কক্সবাজারের মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীতে দাপিয়ে বেড়াচ্ছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। নদী থেকে বাংলাদেশি জেলেদের বারবার অপহরণ করছে এই সংগঠনের সশস্ত্র সদস্যরা। লুট করা হচ্ছে ট্রলার, মাছ, জালসহ বিভিন্ন সরঞ্জাম। গেল এক মাসে 51 জেলে অপহরণের শিকার হয়েছে। এ অবস্থায় জেলে পল্লীতে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহিনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। নাফ নদী ও বঙ্গোপসাগরে মোহনা থেকে রাখাইনের বর্তমান নিয়ন্ত্রক আরাকান আর্মি একের পর এক অপহরণ করে নিয়ে যাচ্ছে বাংলাদেশি জেলেদের। ঠিক কী কারণে আরাকান আর্মি এই কাণ্ড ঘটাচ্ছে তা জেলেদেরও অজানা। তাদের এই অপহরণ কাণ্ডে অনেকটা অসহায় হয়ে পড়েছে জেলে ও তাদের পরিবারের সদস্যরা। ট্রলার মালিক ও স্থানীয়রা বলছেন, আরাকান আর্মি রাখাইনের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বাংলাদেশের জলসীমার ভেতরে প্রবেশ করেও জেলেদের ধরে নিয়ে গিয়ে মাছ, ট্রলার, জাল লুট করে নেয়। তো আরাকান আর্মির জন্য আমাদের জন্য অনেক আতঙ্ক হয়ে গেছে, যেহেতু নদীর মধ্যে জাল মারতে গেলে বাংলাদেশ সীমান্তে বন্যী আমাদের জেলেদেরকে ধরে নিয়ে যায়। আমি ধরে গিয়ে আর তো জাল মারা বাদার ইনকাম করা এখনই খেয়ে নাই। আমাদেরকে ওখানে নিয়ে যা, আর এদের কাছ থেকে কোনো খবর দিলে এরা এলো করে না। এটা অনেক বুট এখনো আছে নগল দিয়া, ওখানে আরাকান আর্মির দৌড়ায় হতে ওখানে যাচ্ছে পারে নাই। এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান উদ্দিন জানান, অপহরণকৃত জেলেদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। টহল বৃদ্ধি করতে বলেছে কোস্টগার্ডকে, টহল বৃদ্ধি করছে, খুব শীঘ্রই আর ফিরে আনার জন্য সবাই চেষ্টা করছে। মাছ ধরার সময় সীমানা ক্রস করার কারণে বারবার ঘটনাগুলো ঘটছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। নদীতে আসলে সীমান্ত রেখাটা ডিফাইন করা খুব ডিফিকাল্ট। আমাদের জেলে ভাইদেরকে অনুরোধ করব যে মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তে যেন তারা প্রবেশ না করে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন জানান, সংশ্লিষ্টদের সাথে এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। যারা মাছ ধরবেন তারা বাংলাদেশের জলসীমার মধ্যে মৎস্য আহরণ করবেন। বারংবার সতর্ক করছি এবং তাদের কাছ থেকে আমরা সহযোগিতা প্রার্থনা করছি। আবরার মাহি, RTV।